দিদি এখন দাদারটা হোক, পরবর্তীতে দিদিরটা হবে। পরবর্তীতে বলে রাখছি আমি ওই কমিশন ঘেরাও করতে যাব। ওই কমিশনের যারা আছে তাদেরকে আমি জবাবদিহি করব। কমিশনে গিয়ে ঘেরাও করে বসে থাকবো, জবাব দেব যে সংখ্যালঘু মুসলমানদেরকে ভাতে মারার চেষ্টা কবে থেকে বন্ধ হবে বলুন। কোন অপদার্থগুলোর সহযোগিতা নিয়ে আপনারা এই কমিশনের এই যে ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম যারা আছে তাদের নাম এ থেকে বিতে দিয়েছেন বা হজপজ করেছেন। সময় হবে আপনাদের ভাগ দেবো। আসবেন তো নাকি ভাই? আসবেন তো নাকি? কমিশন ইসলামীদেরকে কি বলবো? এদের ক্ষমতা নেই। মেন যে দাঙ্গাটা সূচনা করেছে, কে দাঙ্গা সূচনা করেছে তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে। সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে, সেই দাঙ্গার সূচনা করেছে। আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর। বুঝতে পারছেন তো কি হবে? বালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায়? বন্ধুগণ, আমাদেরকে বিজেপিকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে প্রশ্ন করতে হবে, নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে হবে। সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডায়লগ দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের 26টা হিন্দু ভাইয়ের কথা বলবে, সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে 2 মাস পার হয়ে গেল সেই সমস্ত গাদ্দারগুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার 26টা হিন্দু ভাইকে খুন করলো, কটা গাদ্দারকে ধরেছে তার লিস্ট আগে জমা দাও, তারপরে তুমি অন্য কোনো কথা বলবে। আর 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল, কোথায় গেল? তাদেরকে কোনো খুঁজে বার করা হচ্ছে না, তার জবাব আগে দাও, তারপরে তুমি অন্য কথা বলবে। আসলো এখানে গুলি করলো আবার লুকিয়ে পালালো। এই মামার বাড়ির আবদার নাকি? শোনেন, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন? কাশ্মীর। প্রায় 12 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী আছে সেখানে। কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই? কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, এনআইএর আছে, রয়্যাল লোক আছে, আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে। তাও কেন খুঁজে পারল না? তাহলে কি নিশ্চিত ভাবে ডাল মে কুছ কালা হয়? সেই ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভাঁজ করার দায়িত্ব কার? ভারত সরকারের। তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না? 2 মাস হয়ে গেল। এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে? এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে। ও কখন কোন ডালে আছে উনি নিজেই জানেন। হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে। দলটাও কে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছে। রেখা ডোগাট পরে কোন ঘাটের নাম আছে সেই দলই দল করাবে। যাক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। দল হবে না হবে ওদের ব্যাপার। তারপর বলার বক্তব্য, আজকের পর থেকে যদি শুভেন্দু বাবু এই মেদিনীপুরের জমিনে আমার হিন্দু 26টা ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করে, ওখানে আমরা তাকে প্রশ্ন করব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, যে 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত কটা গাদ্দারকে খুঁজে বার করেছেন? আর যারা এসে খুন করে চলে গেল তারা এখন কোথায়? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পের কোলে উঠে যদি বসে থাকে কেন খুঁজে বার করা হচ্ছে না? তা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে। সাজাটা ওই যাবজ্জীবন টাব্যজীবন নয়। ও যাবজ্জীবন দিলে আমাদের ডাল ভাত খাবে, আমাদের অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে চড়িয়ে দাও, আমরা সকলে মিলে ভারত লাইভ ফাঁসি দাও, সকলে আমরা দেখবো। তাই তো নাকি ভাই? আচ্ছা, আমাদের 26টা হিন্দু ভাইকে যারা খুন করেছে তাদের জন্য আমাদের কোনো সিম্প্যাথি আছে? যারা খুন করেছে সেই মানবতা বিরোধী সেই সমস্ত নরখাদকদেরকে যদি ফাঁসিতে টাঙাই কারো অসুবিধা হবে? আমরা কজন চাই তাদেরকে ফাঁসিতে টাঙাক 6 মাসের মধ্যে? কারা কারা চাই? আমরা চাই তো নাকি যে আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাঁসিতে টাঙাক? কিন্তু টাঙাবার দায়িত্ব কথা এরা বলছে না কেন? এরা সব বলছে, কেন বলছে না? এখানে তো খেলা আছে। এই খেলাটা ধরতে গেলেই এই খেলাটা আমাদেরকে ধরতে হবে ভাই। আমি আসা যাক, এবার আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন কেন আমরা তুলে নিতে বলছি বা বিরোধিতা করছি, কেন প্রত্যাহার করতে বলছি, এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো? কারা শুনতে চান একটু হাতটা তুলুন তো, একটু শুন। মায়েরা শুনতে চান তো নাকি? প্রথমেই বলি এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই
টান করে দিতে চাইছে। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিয়েছে, একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে, শুধু সেই ধর্মকে টার্গেট নয়, সংবিধানকে টার্গেট করছে। আমাদের লক্ষ্য সংবিধানেরকে বাঁচানো, নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো। সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায়, এটা মুসলমানদের ব্যাপার, মুসলমানরাই বুঝে নেবে, এই ফাঁদে পা দেবেন না। নিশ্চিত ভাবে জানবেন ওর সাথে হয় শুভেন্দু অধিকারীর গোপন কোন যোগাযোগ আছে, আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। মাথায় রাখবেন এটা কি বলছি, নিশ্চিতভাবে যোগাযোগ আছে যদি এই ধরে হই হই করে। এটা সংবিধানকে বাঁচানোর লড়াই। এবার আপনাদের বলি কেন বলছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। দুটো উদাহরণ দেবো। প্রথম উদাহরণ হচ্ছে পার্লামেন্টে এটা যখন বিল ছিল, তারপরে আইন হয়েছে। এই বিলটা আইনে পরিণত করতে গেলে ডিবেট হয়, আলোচনা হয়। বিরোধী দল থেকে যে সমস্ত এমপিসরা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে মানে ধরাশায়ী করে দিচ্ছিল, তাদের মধ্যে 90 থেকে 95% এমপি কিন্তু মুসলমান নয়, হয় দলিত, আদিবাসী, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের। তারা মুসলমান মাত্র 5% কি 10% ওর মধ্যে এমপি ছিল। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, কেন আমার নন মুসলিম এমপিরা আপনার হয়ে কথা বলবে, ওয়াকাফের হয়ে? শুধু যদি মুসলমানদেরই সমস্যা হতো, কি দরকার খ্রিস্টান এমপি গুলোর কথা বলা? শুধু যদি মুসলমানদের ধর্মীয় সমস্যা, আদিবাসী এমপি গুলো কেন কথা বলবে আপনার হয়ে? এটা হিন্দু মুসলমানের সমস্যা নয়, শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা, এই ব্যাপার নয়। সংবিধানকে বাঁচাবার লড়াই। তাই সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্তর থেকে উঠে আসা, বিভিন্ন সমাজ থেকে উঠে আসা স্বনামধন্য এমপি সাহেবারা পার্লামেন্টে উভয় পক্ষে তাদের যুক্তি তর্ক দিয়ে ধরাশায়ী করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, ওদের সংখ্যার জোরে এই বিলটাকে আইনে পরিণত করেছে। আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি, সুপ্রিম কোর্টে মামলা চলছে, অনেকে মামলা করেছেন, নওশাদ সিদ্দিকীও একটা মামলা। মামলার 7টা উকিল আছে, 7টা উকিলের মধ্যে 4 জন কিন্তু নন মুসলিম, হিন্দু সমাজের উকিল। যদি মুসলমান আর হিন্দুরই সমস্যা হয়, আমার হয়ে কেন সওয়াল করবে? ভুল বলছে নাকি? তো এটা মাথা থেকে সরিয়ে দেন যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। আর কেউ যদি আমাদের মাথায় ঢুকাতে চায়, নারে তাকবীর, আল্লাহু আকবার দেবো, ওয়াকাফ বাঁচাও, মোদি তোমার বউ কোথায়? আরে হচ্ছে ওয়াকাফ বাঁচানোর কথা, মোদির বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, সেই নিয়ে চর্চা হচ্ছে। সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যে কিছু লাভ হবে না বাবা। দরকার আপনার মাদ্রাসাটা কিভাবে বাঁচবে, মসজিদটা কিভাবে বাঁচবে, উনি এখন মোদির বউকে নিয়ে পড়েছে। আমি অনেকের বক্তব্য দেখি আর হাসি। এটা তো চাইছে বিজেপি, একটা মলি সাহেব পড়া, মাথায় দাঁড়ি, মুখে দাঁড়ি, মাথায় টুপি দিয়ে মোদিকে গুচ্ছে বলবে, সাবজেক্ট ছেড়ে অবজেক্ট, ওই ভিডিওটা নিয়ে যেত দেখাবে। শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো, এই দেখো মুসলমানরা তার মানে জব্দ হয়েছে, দেখো চিৎকার করছে। বুঝতে পারছো না? তো ব্যাপারটা হচ্ছে, আপনি বলুন, আমরা যখন নামাজ পড়ি, মুসলিম সম্প্রদায়ের যারা আছে, নামাজের মধ্যে তাকবীর ছাড়া দিনে 5 বার মসজিদে যাতায়াত করতে একটা এক্সট্রা তাকবীর দিই। শুক্রবারে যারা যায়, আবার শুক্রবারে নামাজে যায়, নামাজের মধ্যে যে তাকবীর দিই, তার বাইরে একটা তাকবীর দিই আমরা? দেখি মসজিদে যাচ্ছে একটাও তাকবীর নাই। আর ওয়াকাফের জন্য তাকবীর দিতে হবে। যখনই আপনি ওয়াকাফের জন্য তাকবীর দেবেন, আমার পাশে বিশ্বজিৎ মাইতি আমার হয়ে আর কথা বলবে, হ্যাঁ, লক্ষ্মীকান্ত হাসদা কি বলবে, ওটা তো মুসলমানদের সমস্যা, ওরা বুঝে নেবে বাবা, আমার দেখার দরকার নেই। তাহলে এই প্ল্যানটা কে দিচ্ছে আমাদের মাথায়, কে ঢুকাচ্ছে? হয় আমাদের দূরদর্শিতার অভাব, আর নালে শুভেন্দু অধিকারী ভেতর থেকেই কাজ করছে। আমি নাম ধরে বলছি ভাই, নালে শুভেন্দু অধিকারী দেখো সব ফিট করেছে লোক, আমি নাম ধরে বলে যাচ্ছি। বলবে আমার নামে মামলা দিতে, যে ভাই কথা বলে গিয়েছিল। মোদি বলছেন এই নতুন বিলটা নিয়ে এসে মুসলমানদের উপকার করবে। কেমন উপকার করবে মুসলমানদের একটু জানা আপনাদের দরকার। ঠিক দিদি, ওটা দাদা, এটা দিদি, ঠিক দিদি নতুন ওবিসি সংরক্ষণ দিয়ে মুসলমানদের যেমন উপকার করে দিয়েছে, উপকারের নামে বাঁধ ঢুকিয়ে দিয়েছে, ঠিক ওই রকম ভাবে নতুন ওয়াকাফ আইন নিয়েছে, উপকারের নামে বাঁধ দিয়েছে। ঘেরাও করতে যাব, হাজার হাজার মানুষ নিয়ে যাব, জবাবদিহি করবো, ঘেরাও করে বসে থাকবো। যাক, ওই প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে ফিরে আসি।